সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইসলাম বলি, আহলে সুন্নাত জামাত বলি, সুন্নি আন্দোলন, ইসলামিয়াত বলি, সবাই ভুয়া, সবাই মিথ্যা। কলমা পড়ি, কোরআনে পাক পড়ি, নবীর উম্মত, আল্লাহর বান্দা দাবি করি, সবাই মিথ্যা ভুয়া। যদি না আমরা শতভাগ উৎসর্গীকৃত না হই, জীবন নবীর জন্য যদি হয়ে না যায়, একমাত্র আজকুসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, যে সব দিক থেকে মুখ ফিরিয়ে শুধু আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর হয়ে যাও। এটা সূরা মুজাম্মিল, ইসলামের শুরুতে যে ওহীগুলো নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলছেন সম্পূর্ণরূপে উৎসর্গীকৃত হয়ে যাও, নবীর প্রেমে ফানা হয়ে যাও, দেওয়ানা হয়ে যাও। লোকে তোমাকে পাগল বলুক, উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলা আন্নাকা মাজনুন, লোকে বলবে এ তো একদম পাগল হয়ে গেছে। হ্যাঁ, এটাই সার্থকতা। আল্লাহ হাবিবের প্রেমে পাগল হওয়াটাই তো সত্যিকারের সুস্থ জীবন। যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উদাসীন, আসলে সেই ধ্বংস নষ্ট, সেই পাগল, সেই বোকা, সেই মূর্খ, সে শয়তানের দাস। এখন ইনসানিয়াত বিপ্লব, আল্লাহ তাআলার কসম, এটা কলেমা, এটা ঈদে আজম, এটাই শহীদ দিবস, এটাই সাহাবায়ে কেরামের জামাত, এটাই আদম আলাইহিস সালাম থেকে খাতামুন নবীয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল আলাইহিস সালামদের মিশন। এটা আসলে আবার কলেমার দিন, কলেমার আত্মা জীবন আসবে। এটা না আসলে কখনো আসবে না। তার প্রমাণ কি? আমি চ্যালেঞ্জ করছি, ইনসানিয়াত বিপ্লবের বাহিরে কেউ কেউ মুসলমান আছে, কেউ মানুষ এসে দেখাতে পারবে না। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে কেউ ইমানে, ইসলামে, আহলে সুন্নাত জামাতে, কলেমায় আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি কসম করে চ্যালেঞ্জ করছি, আর নট এ সিঙ্গেল ওয়ান ইন দি ওয়ার্ল্ড। আল্লাহ বিশিষ্ট ওলিরা ভিন্ন কথা। এজন্য ইনসানিয়াত বিপ্লব আমাদের জন্য আমি প্রিয়নবীর আপন নাকি পর, কাছে নাকি দূরে, আমি প্রিয়নবীর জন্য উৎসর্গকৃত নাকি আমি প্রিয়নবীর প্রতি গাফেল, উদাসীন, মুনাফেক, আমি প্রিয়নবীকে অবহেলা করি, সেটারই মাপকাঠি ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লব আসা মানেই আবার দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আসা, অর্থাৎ আল্লাহর নামে যে জীবন, কলেমা শরীফ আসা, কলেমার আত্মা জীবন জগৎ, কলেমার চেতনা আবার আসা, আত্মার মধ্যে, জীবনের মধ্যে, জগতের মধ্যে। ইনসানিয়াত নাই মানে সেখানে কলেমার উচ্চারণ আছে কিন্তু কলেমা নাই। কলেমা কতগুলো অক্ষর আর হরফের নাম নয়। কলেমা জীবন্ত, কলেমার দিয়ে, কলেমার অনন্ত আলোতে, নবীর প্রেমের আলোতে যে আত্মাটা জীবিত হয়, যে মানুষটা কলেমার মশাল, কলেমার অগ্নিশিখায় পরিণত হয়। আজকে দুনিয়ার বুকে মহা চ্যালেঞ্জ। আমরা হাজার বছর ধরে পরাজিত, উৎখাত, ধ্বংস, কিছুই নাই। ইমানি সত্তা, মানব সত্তা, ইসলাম, আহলে সুন্নাত জামাত কিছুই নাই। কোরআনুল কারীমের উচ্চারণ আছে কিন্তু কোরআনুল কারীম নাই। হাদিস শরীফের উচ্চারণ আছে, হাদিস শরীফ নাই, কিছুই নাই। আছে মুনাফিকি, ধোঁকা, ভণ্ডামি, প্রতারণা অথবা মূর্খতা। কিছু মানুষ আছে যারা ভণ্ড নয়, ধোঁকাবাজ নয়, প্রতারক নয়, ব্যবসায়ী নয়, কিন্তু বুঝে না। হকের একদিক বুঝলে একদিক বুঝে না, বাতিলের একদিক বুঝলে একদিক বুঝে না। বাতিলকে ঘৃণা করা, কিন্তু নিজেই যে বাতিলের মধ্যে, বাতিলের গ্রাসে চলে গেছে, বাতিলের এজেন্ট হিসেবে কাজ করছে, বাতিল যে তাকে ব্যবহার করছে, সে বুঝতে পারে না। ঠিক হককে ভালোবাসে, কিন্তু হকের বিরুদ্ধে যে সে যুদ্ধে লিপ্ত, হকের সে কিছুই জানে না, হককে ভালোবাসে। এটাই বাস্তব অবস্থা। এই অবস্থায় আমি শুধু এটাই বলবো যে তোমরা যারা সুন্নি আন্দোলন, ইসলামিয়াত দাবি করো, এটার মূল বিষয়টা বুঝে নেওয়া যে আমি প্রিয়নবীর হব এটা নয়, আমি প্রিয়নবীর হয়ে গেলাম, প্রিয়নবীকে আমি জীবন দিয়ে দিলাম, ঈদে আজমের শপথ নিলাম, প্রিয়নবী তোমায় জীবন দিলাম। আমি কারবালার ময়দানে আসি, আমি বদরের ময়দানে আসি, প্রিয়নবীর ডাকেই তো সবাই বদরের ময়দানে এসেছেন। তো এভাবে সাহাবায়ে কেরাম এসেছেন বদরের ময়দানে প্রিয়নবীর ডাকে। কেউ কি প্রিয়নবীকে পিস দিয়েছেন? দেন নাই। ওহদে মুনাফিকরা পিস দিয়েছে, জেনুইনরা দেন নাই। কারবালাতে আমাদের ইমাম আমাদেরকে রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, 6 মাসের শিশু ইমামের পর্যন্ত শাহাদাতের বিনিময়ে যে আমানত, সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এর বাহিরে ইমানের কোনো সংজ্ঞা নাই। ইমানের দাবি আছে, ইমানের সংজ্ঞা নাই। ইসলামের দাবি আছে, ইসলামের কিছুই সংজ্ঞা নাই। বরং বিপরীতটা ইসলামের নামে। ইসলাম জবরদখল হয়ে গেছে। ওয়াহাবিবাদ ইসলাম নামে কায়েম হয়ে গেছে, সালাফিবাদ ইসলাম নামে কায়েম হয়ে গেছে, শিয়াবাদ ইসলাম নামে কায়েম হয়ে গেছে, মওদুদিবাদ, তবলিগিবাদ, দাওয়াত ইসলামের নামে, আত্তারি জারজের মুয়াবিয়াবাদ ইসলামের নামে কায়েম হয়ে গেছে। আসল ইসলাম বিলুপ্ত হয়ে গেছে। আহলে সুন্নাত জামাতের নামে আল্লাহ হাবিবের দুশমন
ইসলামের সবচেয়ে বড় ধ্বংসকারী উৎখাতকারী যে বাতিল ফেরকা, 72 বাতিল ফেরকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর বাতিল ফেরকা হলো মুয়াবিয়া ইয়াজিদের ফেরকা। মুয়াবিয়া ইয়াজিদবাদী খারেজি ফেরকা। খারেজি সবগুলা 72 ফেরকা প্রত্যেকটাই খারেজি, খারেজুন আনিল ইসলাম, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আমাদের ইমামরাও বলেছেন সে তো খারেজ, সে তো ইসলামে দাখালি হয়নি। ইমাম বাহেকার বলেছেন সে দাখালি হয় নাই, তার সে খারেজ হবে কিভাবে, সে তো আগে থেকেই খারেজি। তো এভাবে ধোঁকা মুনাফিক। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফের ময়দানে কসম করে বলেছিলেন আমর ইবনে আসের সামনে, আমর ইবনে আস ছিল মুয়াবিয়ার সেনাপতি, তো তাকে বলছিলেন যে তোর সাথে আমার এটা চতুর্থ যুদ্ধ, তোর সাথে আমি বদরে ওহুদে আরো 3 বার যুদ্ধ করেছি, এটা আমার শেষ এবং চতুর্থ যুদ্ধ। তো তোরা, আমি আল্লাহর কসম করে বলছি যে তোরা ইসলামে আসিস নাই, তোরা ইসলামের নামে মুনাফেক, মুসলিম নামে মুনাফেক, তোরা ইসলামে অনুপ্রবেশ করেছিস ইসলামকে ভিতরের থেকে এসে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা প্রেরণের কর্তৃক সার্টিফাইড হকের দলিল সাহাবী, সাহাবায়ে কেরাম 1,24,000 রাদিয়াল্লাহু আনহুম, কিন্তু মানে মকবুল সাহাবায়ে কেরামই 1,24,000। তো এভাবে অনেক মুনাফিক ছিল। নবী যারা মকবুল তাদের সবার নাম নেননি, যাকে দলিল করেছেন অল্প কয়েকজনকে দলিল করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। হে আম্মার, তুমি শহীদ, তুমি জান্নাতি, তুমি হক। এভাবে তোমরা আম্মারকে অনুসরণ করো, যেখানে দেখবা আম্মার আছে সেটা হক, হকের কাফেলা, মানে মাওলায় আল্লাহর কাফেলা। মাওলায় আল্লাহর আলাদা কোনো কাফেলা নাই, সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা, সেটাই ইসলাম। এই যুগে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের মধ্য দিয়ে আসল ইসলাম জীবিত হওয়া, আসল আহলে সুন্নাত জামাত জীবিত হওয়া, মানব জীবন জীবিত হওয়া, খেলাফত জীবিত হওয়া, ইনসানিয়ত জীবিত হওয়া, এবং সব বাতিলের মরণ। বাতিলের মরণ বলতে আমরা ব্যক্তির মরণ বুঝাচ্ছি না, বাতিল মতবাদের মরণ বুঝাচ্ছি। কাউকে যখন করোনা বা কোনো ভাইরাস অ্যাটাক করে, কোনো রোগ জীবাণু আক্রমণ করে, ওই রোগ জীবাণুটাকে মেরে তাকে জীবিত করা। এইভাবে একটা মানুষ বস্তুবাদী, তাকে বস্তুবাদ থেকে মুক্ত করে তাকে জীবিত করা, তাকে মানুষ বানানো। মানুষ তো এখন নাই, মানব জীবনের সংজ্ঞাই নাই, রাজনীতির সংজ্ঞা নেই, রাষ্ট্রের সংজ্ঞা নেই, কিছুই নেই, সব বাতিলের দখলে। আমরা পরাজিত হইতে 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 ধ্বংস হইতে হইতে একবারে অস্তিত্ব হারা অবস্থায় আবার নতুন করে অস্তিত্বের উদয়, অস্তিত্বের আবার পুনঃ উদয়, আবার অস্তিত্বের পুনরুজ্জীবন, সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশন। এই জন্য সারা পৃথিবীর 3 বাতিল, তাদের মুলুকিয়তের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হচ্ছে। আমরা সংখ্যায় কম, আমাদের টাকা পয়সা নাই, এবং সবচেয়ে মারাত্মক কথা সংখ্যা বা টাকা পয়সা নয়, সবচেয়ে জরুরি হলো বিশ্বস্ত উৎসর্গিত ডেভোটেড প্রেমের সৈনিক, কারবালার সৈনিক লাগবে। আর এছাড়া সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা আমাদের বিপরীত, আমাদের প্রতিকূল, সবকিছু ওদের দখলে। আমাদের দখলে কিছু নাই, আমাদের লোকগুলোও নাই, আমাদের যারা সুন্নি দাবি করে, মুসলিম দাবি করে, এগুলো নাই, মানুষ দাবি করে, এগুলোও নাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলিম দাবিদার কোনো না কোনো বাতিলের দাস হয়ে বসে আছে, এবং ওদেরকে বুঝালেও বুঝে না। এমন অবস্থায় চলে গেছে যে যাদেরকে আমরা মূর্খ বলি, মন ভালো বলি, ওদেরকেও এমনভাবে ওদের মন মগজের উপর আবরণ যে বুঝালেও বুঝে না, আবার বুঝলেও সে ভয়ে আসে না, সে প্রণবীর কাজে ভয় পায়, মানে তার মধ্যে প্রণবীর প্রেম নাই, এবং সে জান্নাতেও যাবে না, ইমানের মৃত্যু তার হবে না। আল্লাহ তাআলাও বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু। এভাবে আল্লাহ তাআলা কতগুলো শর্ত দিয়েছেন, ইমানের সাথে সাথে কতগুলো শর্ত দিয়েছেন, এবং ওয়াতাওয়াসাবিল হক, হকের ধারায়, হকের দায়িত্বে অটল থাকা। শুধু শাব্দিক ইমান দিয়ে ইমান হয় না, কাজ করতে হবে, মানুষ তৈরি করতে হবে, নিজেকে হকের ধারক হিসাবে রাখতে হবে। প্রণবীর প্রেমে, প্রণবীর শানে আমার জীবন প্রণবীর জন্য কিভাবে আমি হক কায়েম করব, বাতিল উৎখাত করব, খেলাফত কায়েম করব, মৌলিকত উৎখাত করব, কেবলা উদ্ধার করব, ইসলামকে উদ্ধার করব, মুসলিম মিল্লাতকে জীবিত করব, বাতিল থেকে ফিরিয়ে আনবো, সমগ্র মানব মণ্ডলীকে আবার কিভাবে তাওহীদ রাসালাত ভিত্তিক চেতনার ধারায় নিয়ে আসবো, কিভাবে তাওহীদ রাসালাত ভিত্তিক জীবন চেতনার মানব ইনসানিয়তগত রূপ হচ্ছে জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, এবং রাষ্ট্র সবার, দুনিয়া সবার, যে এটাই তাওহীদ রাসালাত ভিত্তিক জীবন চেতনার মানব জীবনগত, মানুষ হিসাবে মানুষের জীবনের সংজ্ঞাগত, জীবনের যে ব্যাখ্যা, আত্মপরিচয়, মানব জাতীয়তার রূপে এবং মানব সত্তার ভিত্তিতে, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের ধারা, মানবতার দুনিয়ার ধারা গড়ে তোলা, এটা কলেমা। মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটা সরাসরি কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ, আল্লাহ হাবিব ছাড়া কোনো মালিক নাই। এটাকেই মানবিক ভাষায় বলা হয় রাষ্ট্র সবার, দুনিয়া সবার। কারণ সবকিছুর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সবাইকে জীবনও দিয়েছেন আল্লাহ,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এবং অধিকার স্বাধীনতা, রুটি রুজি, নিরাপত্তা, যার যার বিশেষ অধিকারকে আদর্শ নিয়ে চলা, সবকিছু দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাষ্ট্রসভার, দুনিয়া সভার মানে আল্লাহর হাবিবই মালিক, আর কেউ মালিক নয়। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত মালিকানা হচ্ছে জীবনের আত্ম মালিকানা। এটার নাম খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত দিক। খেলাফতে ইনসানিয়াত শুধু রাষ্ট্র না, খেলাফতে ইনসানিয়াত মানে আমি আল্লাহর বান্দা, এটা বলা, যে আমার মালিক আল্লাহ, এটা বলা, আমি রাসালাতার আলোকে চলবো, এটা বলা। খেলাফতে ইনসানিয়াত মানে আমার জীবনটা আমি তৈরি করি নাই, আমার জীবন আল্লাহ হাবিবের প্রদত্ত, সবকিছু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত দানকে খেলাফত বলা হয়। খেলাফতে ইনসানিয়াত মানে সত্তার নাম, আমার অস্তিত্ব, আমার সত্তার নাম খেলাফতে ইনসানিয়াত, যে আমি জীবন পেয়েছি আল্লাহ থেকে, হেদায়েত পেয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সবকিছু পেয়েছি, নাজাতের পথ পেয়েছি, মিথ্যা থেকে মুক্ত হয়েছি, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু পাওয়া, অস্তিত্বটা, আমার অস্তিত্বটা খেলাফত। এবং খেলাফতের আরো অনেক ব্যাখ্যা আছে, সেটা তাসাউফগত ব্যাখ্যা, আল্লাহ হাবিবের প্রেমের উৎসর্গগত ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। এবং সেটার একটা দিক রাষ্ট্রীয় দিক, বিশ্বগত দিক, যে জীবন জগতের উপরে মিথ্যা জুলুমের মূলকীয়ত কায়েম হইতে আমরা দিব না। মিথ্যা জুলুম কোনো মানুষকে কোনো 1 ইঞ্চি জায়গা কেউ গ্রাস করতে দিব না। তো এখন সব মানুষকে গ্রাস করে ফেলছে, সারা দুনিয়ায় নিয়ে গেছে, কেবলাভূমিও নিয়ে গেছে, আমরা উদ্ধার করব। আমরা আবার সাহাবায়ে কেরাম যেমন উদ্ধার করেছেন, তাদের এই যুগের গোলাম হিসেবে আমরা উদ্ধার করব। আত্মা গড়ব, মানবাত্মা গড়ব, সেটাকে ইমানি আত্মায় পরিণত করব। আবার মানবতার রাষ্ট্র মানে সব মানুষের রাষ্ট্র, মানে সত্যের রাষ্ট্র, মিথ্যার রাষ্ট্র নয়। আমরা মানবতা শব্দটা যখন বলি সেখানে প্রচলিত অর্থ বোঝানো হয় না, সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু। যে মানবতা বলতে যেটা ত্রাণ বোঝানো হয়, এমনকি কোরআনুল কারীম, হাদিস শরীফেও মানবতার অনেক স্তরের ব্যাখ্যা আছে, ইমানগত ব্যাখ্যা আছে, এবং আরো অনেক স্তরের ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা মানে সর্বনিম্ন ব্যাখ্যাগুলোকেও আল্লাহ তাআলা নিজের নাম মোবারকে যুক্ত করেছেন। এবং হাদিস শরীফেও মানবতার যে সর্বনিম্ন ব্যাখ্যা, যেগুলোকে আমরা মানে ইনসানি বিপ্লবের মৌলিক বিষয় হিসেবে মনে করি না, সেগুলোকেও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, কোরআনুল কারীমে, হাদিস শরীফে ইমানের সাথে যুক্ত করে দিয়েছেন। যে ইমানের 70টিরও অধিক শাখা, সর্বনিম্ন শাখা হলো পথ থেকে কাঁটা দূর করে দাও। প্রতিবেশী না খেয়ে থাকলে তুমিও ইমানদার নও, মানে খাওয়া দাওয়াকেও ইমানের সাথে যুক্ত করা হয়েছে। যে রাস্তায় কাঁটা আছে বা কোনো সমস্যা আছে, মানুষ হাঁটবে, রাস্তা থেকে কাঁটা দূর করে দেওয়া, এটাকে ইমানের সাথে হাদিস শরীফে যুক্ত করে দেওয়া হয়েছে। আর আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন এই ইমানের সাথে যুক্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা সেই ইনসানিয়াতের কথা মৌলিকভাবে বলতেছি না। আমরা যেটাকে বলতেছি সেটার সামনে এগুলো নাথিং। অথচ আমরা যেটাকে নাথিং বলতেছি, সেটাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সাথে যুক্ত করেছেন। কেন নাথিং বলতেছি? নাথিং নয়, কারণ হচ্ছে যে আমরা যে মৌলিক ইনসানিয়াত যেটা, সেটা হচ্ছে তাওহীদ, রাসালাত। তাওহীদের সামনে, রাসালাতের সামনে, ইমানের সামনে কোনো কিছুই কিছু নয়। মরে গেলাম, আহত হয়ে গেলাম, নিহত হয়ে গেলাম, দুনিয়া সাগর হয়ে গেল, কোনো কিছুই কিছু নয়। সব মানুষ রাস্তায় মরে গেল, এটাও কিছু না। আত্মার মৃত্যুটাই আসল ভয়ঙ্কর ব্যাপার। আসল ইনসানিয়াত বিপ্লব, যে জীবন স্রষ্টার নামে, এই বিসমিল্লাহির রহমানির রহিম, যে জীবন আমি নাস্তিক নই, এই আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। জীবন বস্তুর নামে বস্তুবাদী নাস্তিকতা, আর বস্তুবাদের কাঠামোর নাম মূলকীয়ত। এবং বস্তুবাদের শাখা প্রশাখা হচ্ছে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, এবং ধর্মের নামে বিভিন্ন অধর্ম, এবং প্রচলিত ইসলাম আহলে সুন্নাত জামাতের নামে মুআবিয়া খারেজদারা, এগুলো বস্তুবাদের বিভিন্ন শাখা, মুনাফিকি শাখা। তো এক্ষেত্রে এই জন্য ইনসানিয়াত বিপ্লব, কলেমা যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই, ইলাহ নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো সত্য নাই, কোনো সত্তা নাই, কোনো সত্যও নাই। সেই সত্তার নামে, সেই সত্যের নামে কিভাবে হবে? সেই সত্তার, সেই সত্যের প্রত্যক্ষ নূরে এলাহি, জাতি পাকের নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিয়তের মধ্য দিয়ে অস্তিত্বের আল্লাহর নামে, আল্লাহর নাম, তাআলার নাম মোবারকের যে বন্ধন, জীবন, আল্লাহর নামে জীবন, এটাই ইনসানিয়াত বিপ্লব। এবং আল্লাহ যে মালিক, সেটাই ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত। এবং রাষ্ট্র, দুনিয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জীবন, অধিকার, স্বাধীনতা দান করেছেন। এই যে ইনসানিয়াত বিপ্লব, মানুষ সেগুলোকে প্রাধান্য দেয়। এই ইনসানিয়াত বিপ্লব আসলে কি এই মানে ভাত বেশি খেতে পারবো না কম খেতে পারবো, এটা সেটা, ইনকাম বাড়বে না কমবে, এগুলো ইনসানিয়াত বিপ্লবের আসল হিসাব নয়। ইনসানিয়াত বিপ্লব আসলে এগুলো ন্যাচারালি হয়ে যায় যখন চুরি ডাকাতি বন্ধ হবে, ন্যায় বিচার কায়েম হবে, যখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সবার যার যার হক সবাই যখন পাবে, তখন ধন সম্পদের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। অক্সিজেনের যেমন অভাব নাই, অভাব হবে না। তখন তো প্রতিটি মানুষ জন্মগত বিশ্ব নাগরিক, মানে বিশ্ব সম্পদের মালিক। এবং সে তার সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, প্রাকৃতিক সম্পদ,
ইন্টারনেট বিপ্লব আসলে তো সবাই পাবে, তো এগুলো কোনো সাবজেক্ট নয়, কিন্তু এগুলো সারা পৃথিবী সব পেয়ে গেল, একেবারে ইউনিভার্স পেয়ে গেল, তার লাভ কি যদি আল্লাহকে না পায়, আল্লাহর হাবিবকে না পায়, যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে যায়? কোনো কিছুর মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই, বেঁচে থাকারও মূল্য নাই, কোনো সুখেরও কোনো সুখ সুখ নয়, এবং অপরদিকে আল্লাহর হাবিবের প্রেমে কোনো দুঃখ দুঃখ নাই, সেটা আসল সুখ। এভাবে তোমাদেরকে এভাবে গড়ে উঠতে হবে, কারণ তা তোমরা সমগ্র মিল্লাতের জন্য দিশারি হতে হবে, উদ্ধারকারী হতে হবে, রক্ষক হতে হবে, সমগ্র মানব মণ্ডলের দিশারি, রক্ষক, উদ্ধারকারী হতে হবে, নবীর প্রেমের দৃষ্টান্ত হতে হবে, কারবালার আমানতের ধারক বাহক, রক্ষক হতে হবে, যে সারা দুনিয়া সারেন্ডার করলেও আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে, আহলে বাইত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের উত্তরাধিকারী হয়ে, তথা সর্ববাতিলের বিরুদ্ধে চিরাপতিন সংগ্রামী হয়ে হকের ধারক হিসেবে আমরা বেঁচে থাকবো। বাতিলের বিরুদ্ধে সংগ্রাম চলবে যতক্ষণ আমরা জীবিত আছি, এবং আমরা সেই ধারা কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে তৈরি করে যাব। এইভাবে গড়ে উঠতে হবে, কোনো উদাসীন হবে না, গাফেল হবে না, বগি হইও না, ইঞ্জিন হও, ডেকে ডেকে আনতে হবে, বলে বলে আনতে হবে, অনুরোধ করে আনতে হবে। এই ধরনের সদস্য ভাই বোন অন্তত আল্লাহর হাবিবের আমার প্রয়োজন নাই, ইসলামের প্রয়োজন নাই, এবং ওই সব দিয়ে হক টিকে থাকে না। যে নিজের মন থেকে, কারো আদেশ নয়, বাধাও যে পিছনে হটবে না, আদেশ করলে কেউ উৎসাহ দিলে তো ভালো, পজিটিভ, গুড, কিন্তু আদেশ দিলে আমি কাজ করবো, নইলে আমি উদাসীন হয়ে পড়ে থাকবো, এটাকে প্রেরণীর প্রেম বলে না, এটাকে প্রেরণীর সম্পর্ক বলে না। দায়িত্ব নিজের দায়িত্বে চলে আসে। আজকে নেতৃবৃন্দ আসেন, আমি আসতে বলি নাই, নিজেরাই চলে আসে, এটার নাম দায়িত্ব। এই যে সামনে নির্বাচন আসতেছে, কি হবে, কোন আসনে কি দিব, আমাদের কিভাবে কর্মসূচি হবে, দিক নির্দেশনা কি হবে, আমরা কিভাবে কাজ করব, এই সব নিয়ে নেতৃবৃন্দ সবাই চলে আসছেন আজকে। এভাবে মানে নিজের থেকে আমার কাজ, আমার জীবনের আসল কাজ, আমার ব্যক্তিগত কাজ থাকলেও সবচেয়ে বড় ব্যক্তিগত কাজ হচ্ছে সুন্নি আন্দোলন, ইসলামিক বিপ্লব। কারণ প্রেরণীর প্রেমের ঊর্ধ্বে কোনো কিছু নাই, প্রেরণীর জন্য জীবন, সেটাই আল্লাহর জন্য জীবন। এভাবে আমার যেদিন মিল্লাতের বিরুদ্ধে যুদ্ধ তো নাই, আমরা বলি দিন মিল্লাতের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে, এই কথাটা বলি আমরা, কিন্তু আসলে এটা সত্য নয়। যুদ্ধ হতে হলে দুই পক্ষ লাগে, ওরা তো একচেটিয়া, এখানে তো দুই পক্ষ নাই, এই পক্ষ গড়তেছি আমরা, যে দুই পক্ষ যুদ্ধ হবে সামনে। এই যুদ্ধের জন্য আমরা এখন কাফেলা বাহিনী তৈরি করা, তবে আমাদের যোগ্যতা তো একাডেমিক যুদ্ধ, আদর্শিক যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ, আমাদেরটা তো অস্তিত্ব রক্ষার যুদ্ধ, আমরা তো সেটা অস্ত্রের যুদ্ধ নয়। আমাদের প্রধান কাজ হলো যেসব মানুষ মানবিক হৃদয় আছে ওদেরকে ইউনাইটেড করা, এবং যারা ইমানি হৃদয় ভিতরে আছে, হক বাতিল হয়তো বুঝে না, কিন্তু ওদেরকে বুঝিয়ে ওদের মন মগজের উপর থেকে বাতিলের আবর্জনা দূর করে তাদেরকে হকের বিপ্লবী কাফেলায় নিয়ে আসা, বাতিলকে হক কায়েমের সংগ্রামে নিয়ে আসা, একটি পয়েন্টে নিয়ে আসা। এই সংগ্রাম কোথায়, কিভাবে করবে? এই সংগ্রাম হচ্ছে আরেকটা মানুষকে বুঝানো, আরেকটা মানুষকে তৈরি করা, বাতিল থেকে মুক্ত করা, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী করা, হকের দিশারি ধারক বানানো। জীবনের মূল দায়িত্ব হিসেবে যে ইনসানিয়ত বিপ্লব, সুন্নি আন্দোলন তথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমকে, কলেমার অঙ্গীকার, শপথকে, বদর, সিফিন, কারবালার আমানতকে জীবনে যে আসল দায়িত্ব, মূল দায়িত্ব হিসাবে নিল, সর্বোচ্চ দায়িত্ব হিসাবে নিল, সেটাই সত্যিকারের হকের ধারক সৈনিক, সেই সত্যিকারের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মশাল। তার মাধ্যমেই সত্য বেঁচে থাকবে, দিন মিল্লাত মানবতা বিজয়ী থাকবে, এগিয়ে যাবে, জীবিত থাকবে। এই জন্য আমাদের সবকিছু থাকবে, আমরা দায় দায়িত্ব পালন করতে হবে, বিভিন্ন দায় দায়িত্ব থাকে, পারিবারিক দায় দায়িত্ব, লেখাপড়া, আইন কাম, ব্যবসা বাণিজ্য থাকবে, সেগুলো করতে হবে, সেগুলো বাদ নয়, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমাকে সুন্নি আন্দোলন, ইসলামিয়াত এগিয়ে নেওয়া। এই জন্যই যে জীবন, এটাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন। তাই আমরা সদস্য বৃদ্ধি করা, কাজ করা, সামনে নির্বাচন আসতেছে, মানুষকে বুঝানো, মানুষ মূর্খতার অন্ধকারে, মানুষ ভোটের সাথেই মান জড়িত, এটা জানে না, বস্তুবাদ কুফরি এটা জানে না, ইসলামের নামে ধোকার দল, মুনাফিকের দল, মানুষ এগুলো চিনে না, মানুষ ওগুলোকে ইসলামী দল বলে, ওগুলোকে ইসলাম বলার সাথে সাথে সে কিন্তু কাফের হয়ে গেছে, কারণ সে মিথ্যাকে সত্য বললো, মুনাফিককে ইসলাম বললো, কুফরিকে ইসলাম বললো, প্রেরণীর দুশমনকে ইসলাম বললো। ওগুলো ইসলামী দল নয়। সাংবাদিকরা এসে আমাদেরকে বলে ইসলামী দলগুলো, আমরা প্রথমেই ওদেরকে সংশোধন করে দেই যে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ ইসলাম নয়, ওগুলো ইসলামের দল নয়। ইসলামের পৃথিবীতে দল একটাই আছে, সেটা আল সুন্নি মুভমেন্ট। এবং ইসলামের সব মানুষকে রক্ষার যে দল, ইসলামের যে রাজনৈতিক দিশা, জীবনের দিশা, এবং অস্তিত্ব রক্ষার, মানবতার অস্তিত্ব রক্ষার যে দিশা, সেটা একমাত্র ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এমনকি অন্যান্য ধর্মেরও যদি ওরা মৌলিক সত্য বিশ্বাস করে যে স্রষ্টার নামে জীবন, এটাই মৌলিক সত্য, স্রষ্টাই সবকিছুর মালিক, স্রষ্টা ছাড়া কোনো মৌলিক অস্তিত্ব নাই,
স্রষ্টার হুকুমেই সমস্ত অস্তিত্বের তৈরি সৃষ্টি, এভাবে যদি সেটা সে বিশ্বাস করে এবং জীবন জগতের মালিক স্রষ্টা এবং স্রষ্টাই সব মানুষকে স্রষ্টার বিধান হিসাবে, যদি স্রষ্টার বিধান মানে ধর্মের বিধান হিসাবে যদি বিশ্বাস করে যে রাষ্ট্র সবার, দুনিয়া সবার, সম্পদ সবার, সবার বেঁচে থাকার অধিকার আছে, কেউ কাউকে খুন জুলুম করতে পারে না, কারো উপর কেউ কিছু চাপিয়ে দিতে পারে না, কেউ কারো মালিক নয়, যেহেতু মালিক স্রষ্টা এবং স্রষ্টার পক্ষ থেকে, স্রষ্টার রিসালাতের পক্ষ থেকে যার মালিক সে, এভাবে খেলাফত ইনসানিয়াতে যদি সে বিশ্বাস করে, তাহলে ওদের ধর্মেও মৌলিক শিক্ষার প্রকৃত সত্যের সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এইভাবে সবাইকে বোঝানো, সব ধর্মগুলোকে সংস্কার করা, আসলে ইসলামকে নিয়ে আসা। তাই আমাদের কাজ অনেক। আমরা যতটুকু সম্ভব যেখানে আমাদের কোনো বিশ্বস্ত দায়িত্বশীল ভাইরা বোনরা আছে, সেখানে সংসদ নির্বাচনের সামনে দাঁড়াবে এবং জনগণের কাছে আহ্বান নিয়ে যাবে। একটা আসনে বাংলাদেশে গড়ে 3 লাখ, তো এটা কোথাও 4.5 লাখ আছে, কোথাও 1.5 লাখ আছে, এভারেজ 3 লাখ প্রতিটি আসনে। আমরা যদি 3টা ভোটও না পাই আমাদের আফসোস নাই, কিন্তু আমরা এই 3 লাখ মানুষ সবার কাছে, এই 3 লাখ ভোটার সবার কাছে আমাদের দিশা পৌঁছানো, ইনসানিয়তের দিশা, যে কি দিশা, তাকে মানুষ বানানোর দিশা। ওকে এটা শেখানো যায়, ভাই তুমি মানুষ, তুমি অমানুষের পথে ভোট দিও না, তুমি মানবতা বিরোধী শক্তিকে ভোট দিও না, আর যদি তুমি ইমানদার হও কুফরিকে ভোট দিও না, তুমি যদি কোনো ধর্মের ধারক হও তাহলে স্রষ্টার বিরুদ্ধে ভোট দিও না। স্রষ্টার দুশ্মনদেরকে, মানবতার দুশ্মনেই স্রষ্টার দুশ্মন, মিথ্যা জুলুমকে, স্বৈরতা স্রষ্টার পথ নয়, স্রষ্টার দেওয়া পথের নাম খেলাফত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর শুরুতে ফেরেশতাদের মহাসমাবেশ ডেকে বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খেলাফত কায়েম করার জন্য আদম আলাইহিস সালামকে পাঠাচ্ছি। তো সেই খেলাফতের সর্বনিম্ন স্তরের নাম খেলাফতে ইনসানিয়াত। এরপরে খেলাফতে ইসলাম, আরো অনেক খেলাফতের অনেক স্তর রয়ে গেছে, কোনো কিছুই নাই, সব হারিয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সব বিলুপ্ত হয়ে গেছে। সেটার অনেক কারণ আছে। আবার আমরা যদি উৎসর্গীকৃত হই, আমরা যদি চেষ্টা করি, আমরা যদি কাজ করি, আল্লাহ হাবিবের প্রেমে যদি আমাদের জীবন হয়, তাহলে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে অবশ্যই সফল হব, সব বাতিল পরাজিত হবে, সব বাতিল উৎখাত হবে, আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে উঠবে, আল্লাহ হাবিবের প্রেমের আত্মা সত্তা আলোকময় জীবন জগৎ গড়ে উঠবে। সেটা আমাদের মাধ্যমে হওয়াটাই হচ্ছে আমরা ভাগ্যবান, গৌরবান্বিত দুজাহানে। এটা যেন আমরা মনে রাখি, আমাদের ইমানের দায়িত্ব, আমরা যেন না ভুলে যাই, আমরা কাজ করতে হবে। এবং সব আসনে আমরা মানুষের কাছে ইনসানিয়াত, অ্যান্টি ইনসানিয়াত, খেলাফত, মুলুকিয়ত, জীবন আর বস্তুবাদ, সত্য আর মিথ্যা, মুসলমানের কাছে ইমানি ভাষায় এবং অন্য মানুষের কাছে মানবিক ভাষায় পৌঁছাতে হবে। এরপর সে যদি বুঝে শুনে বিরোধিতা করে তো তাও ওয়েলকাম, কিন্তু মিথ্যা ভাবাদ যেন দূর হয়। ইনসানিয়াত, যে ইনসানিয়াত বর্ডার স্বীকার করে না, ইনসানিয়াত বস্তুবাদ স্বীকার করে না, ইনসানিয়াত জাতীয়তাবাদ স্বীকার করে না, ইনসানিয়াত এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র স্বীকার করে না, হ্যাঁ এগুলো সত্য করব, যেহেতু ইনসানিয়াত তাই অ্যান্টি ইনসানিয়াতকে স্বীকার করতে পারে না, যেহেতু ইমানিয়াত তাই কুফরিয়াতকে কবুল করতে পারে না, প্রশ্নই আসে না। আমি ইমানদার তাই আমি মিথ্যা জুলুম কবুল করব না। সুতরাং এই বর্তমান গোষ্ঠীবাদী রাজনীতি হচ্ছে 3 বাতিল তথা সর্বমিথ্যা, তাদের খুন জুলুম কায়েম থাকার, সত্যরুদ্ধ থাকার যে ওদের প্রক্রিয়া, সেটার নামে এক গোষ্ঠীর রাজনীতি। এবং আলোচনাগুলো সবসময় ফলো করবে, ফেসবুকের আলোচনা, এই যে বৈঠকের আলোচনা ফলো করবে। যেমন আমরা আগে অপরাজনীতি বলতাম, তখন মানুষকে বোঝার জন্য বলতাম আমরা, এখন আমরা সেটা বলি না, আমরা বলি স্বৈর রাজনীতি। অপরাজনীতি, স্বৈর রাজনীতি শব্দটার দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। স্বৈর রাজনীতির বিস্ফলের নাম স্বৈর রাষ্ট্র। এভাবে স্বৈরতা মানে ওরা আর কারো অধিকার স্বীকার করে না। এক গোষ্ঠীবাদী রাজনীতিটা মানে স্বৈর রাজনীতির বিস্ফলের নাম স্বৈর রাষ্ট্র ব্যবস্থা, স্বৈর রাষ্ট্র। এভাবে স্বৈর রাজনীতি ত্যাগ করা, এটা আরো অনেক বেশি গ্রামেটিক এবং বোঝার জন্য এটা আরো বেশি উপযোগী, সায়েন্টিফিক। এভাবে লেটেস্ট বক্তব্যগুলো ফলো করতে হবে। আমি কি আলোচনা করছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি আলোচনা করছে, লেটেস্ট আলোচনাগুলো যারা আমার সাথে সারাক্ষণ আছে তাদের আলোচনাগুলো ফলো করতে হবে, আমাকে ফলো করতে হবে, বক্তব্যগুলো ফলো করতে হবে। 1 বছর আগের ভাষা আর এখনকার ভাষা বেশ কম আছে। আগামী 1 বছর পরে আরো মানে সময়ের কারণে ভাষাগত অনেক মানে পরিবর্তন আসতে পারে, এই জন্য আপডেট থাকতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। এবং আমরা কিভাবে ইনসানিয়তের দিকে আহ্বান করছি, মানবতার রাজনীতি কিভাবে তুলে ধরা হচ্ছে, মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, এগুলো কিভাবে তুলে ধরা হচ্ছে, এর বিপরীতটাকে কিভাবে তুলে ধরা হচ্ছে, এবং কিভাবে আমরা সমাজে কথা বলবো, মানুষকে আমরা কোন জিনিসটাকে প্রাধান্য দিব, কোন জিনিসটা। মুসলমানের কাছে ইমান কুফরের দ্বন্দ্বটা ইনসানিয়তের দ্বন্দ্ব হিসেবে প্রথম আসবে, মৌলিকভাবে আসবে। দ্বিতীয় আসবে
নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, রুটি রুজি, আলো বাতাস, মাটি পানি সবই আসবে, কিন্তু যেটা যেই স্তর আছে সেই স্তরে আসবে। এমনকি অমুসলিমদের কাছেও সত্য মিথ্যার দ্বন্দ্ব হিসাবে প্রথমত আসবে, এবং দ্বিতীয়ত ধর্ম রক্ষা, রাষ্ট্র রক্ষা, জীবন রক্ষা, গণতন্ত্র রক্ষা এবং অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা রক্ষা, রাষ্ট্র রক্ষার সাথে ধর্ম রক্ষা, জীবন রক্ষা, অধিকার, স্বাধীনতা রক্ষা একাকার জড়িত। যদি রাষ্ট্র মিথ্যা জুলুম, স্বৈরতার, দস্যুতার হাতে যায়, তখন কারো ধর্মই স্বাধীনভাবে চলার সুযোগ থাকে না, রুটি রুজিও থাকে না, নিরাপত্তাও থাকে না। সত্য কথা বললে জেলে যেতে হয়, মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়, এবং মিথ্যার দাসত্ব করলে তখন সে রুটি রুজি পায়। এই রুটি রুজির কি কোনো মূল্য আছে মিথ্যার দাসত্ব করে? কখনো নয়। এভাবে সবকিছু সুন্দর মতো তুলে ধরবে।